সমস্যা ছোট থাকতে থাকতে সেই সমস্যাটাকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক রাজ্যের ভীষণই প্রতাপশালী এক রাজা ছিলেন। তিনি রাজা হিসেবে সব দিক থেকেই দক্ষ ছিলেন। তিনি তার রাজ্যের প্রজাদের খুব ভালোভাবে লালন পালন করতেন। একবার সেই প্রতাপশালী রাজা ঠিক করলেন তিনি একা ঘোড়ায় চেপে অনেক দূর দূর দেশ ভ্রমণ করতে বেরোবেন। নিজের পরিকল্পনা অনুযায়ী রাজামশাই তাই করলেন। তিনি তার সব থেকে প্রিয় একটি ঘোড়ায় চেপে বসলেন দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে। রাজাকে বিদায় জানানোর জন্য সকল রাজ্যবাসী, রাজপ্রাসাদের সকল সদস্য সকলেই রাজপথে এসে উপস্থিত হলেন। রাজার বিদায়কালে রাজসভার রাজপুরোহিত এসে রাজামশাইকে বললেন, রাজামশাই সাবধানে যাবেন এবং খুব তাড়াতাড়ি ভালোভাবে আবার আমাদের সকলের মধ্যে ফিরে আসবেন, এটাই আমাদের একমাত্র চাওয়া। কিন্তু আপনার চলার পথের সুবিধার জন্য আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দান করছে। দেখবেন আপনার চলার পথে দুটি গ্রাম পেরিয়ে একটি গভীর এবং বিশাল জঙ্গল পড়বে। সেই জঙ্গলে আপনি একটি 2 ফুট উচ্চতার মানুষকে দেখতে পাবেন। মনে রাখবেন, মানুষটিকে দেখা মাত্রই কিন্তু মানুষটি আপনাকে লড়াই করার জন্য আহ্বান জানাবে এবং সেই সময়ে আপনার করণীয় হবে এটাই যে আপনি লড়াই করে সেই 2 ফুট উচ্চতার মানুষটিকে তৎক্ষণাৎ হত্যা করে ফেলবেন। তা না হলেই কিন্তু বড় বিপদ। রাজামশাই রাজপুরোহিতের কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন। গোটা একটা রাত এবং 2 দিন ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে করতে রাজা সেই বিশাল গভীর জঙ্গলটিতে এসে পৌঁছান। জঙ্গলটিতে ঢোকা মাত্রই রাজা রাজপুরোহিতের কথা অনুযায়ী দেখতে পেলেন তার সামনে একটা 2 ফুট উচ্চতার ছোটোখাটো মানুষ এসে দাঁড়িয়েছে, তার হাতে একটি ছোট তলোয়ার নিয়ে। রাজামশাইকে দেখা মাত্রই মানুষটি তাকে লড়াই করার জন্য আহ্বান জানায়। ঠিক রাজপুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী রাজাও সেই ছোট্ট মানুষটির লড়াইয়ের আহ্বানে সম্মতি জানান এবং লড়াই করতে শুরু করেন। লড়াইয়ে অতি সহজেই রাজামশাই জিতে যান এবং সেই ছোট্ট মানুষটির উপর মায়াবশত রাজামশাই তাকে হত্যা না করে ছেড়ে দেন। এরপর রাজামশাই আবারও ঘোড়ায় উঠে পথ চলতে শুরু করেন। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাজামশাই আবারও পথে সেই আগের মানুষটিকেই দেখতে পান, কিন্তু এইবার সেই মানুষটির উচ্চতা আর 2 ফুট নেই। এখন সেই মানুষটির উচ্চতা হয়ে দাঁড়িয়েছে 4 ফুটের কাছাকাছি। আগের বারের মতোই মানুষটি আবারও রাজামশাইকে লড়াই করার জন্য আহ্বান জানায়। রাজামশাই আবারও সেই মানুষটির লড়াইয়ের আহ্বানে সম্মতি দেন এবং আগের বারের মতোই এইবারও রাজামশাই অতি সহজেই লড়াইটি জিতে যান এবং নিজের অহংকারের বশবর্তী হয়ে সেই ছোট্ট মানুষটিকে হত্যা করার মতো নগণ্য কাজ তিনি আর করতে চাইলেন না। কাজেই এইবারেও সেই 4 ফুট উচ্চতার মানুষটিকে রাজামশাই ছেড়ে দিলেন। এরপর আবার রাজামশাই ঘোড়ায় চড়ে বসলেন এবং যথারীতি ঘোড়া ছুটতে শুরু করলো জঙ্গলের গভীরে যাওয়ার উদ্দেশ্যে। এইভাবে আবারও বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাজামশাই পথে আবার সেই মানুষটিকে দেখতে পেলেন। এবার মানুষটির উচ্চতা 4 ফুট থেকে হয়ে দাঁড়িয়েছে 6 ফুটের কাছাকাছি। রাজামশাই এবার একটু অবাক হয়ে গেলেন। এইবারেও সেই 6 ফুট উচ্চতার মানুষটি রাজামশাইকে লড়াই করার জন্য আহ্বান জানায়। রাজামশাই তার লড়াইয়ের আহ্বান স্বীকার করে নেয় এবং লড়াই করতে শুরু করেন। প্রতিবারের মতো এইবারেও রাজামশাই লড়াইয়ে সেই মানুষটির থেকে জিতে যান। আর প্রতিবারের মতোই এইবারেও মানুষটিকে সাধারণ একটি মানুষ ভেবেই তাকে হত্যা না করে রাজামশাই ছেড়ে দেন এবং আবারও ঘোড়ায় উঠে পথ চলতে শুরু করেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে একইভাবে রাজামশাই দেখলেন সেই মানুষটি এসে আবার রাজামশাইয়ের চলার পথ আটকে দাঁড়িয়েছে, কিন্তু এইবার সেই মানুষটির উচ্চতা 6 ফুট থেকে 8 ফুটে গিয়ে দাঁড়িয়েছে। এইবারে মানুষটিকে দেখে রাজামশাই একটু ভয় পেয়ে গেলেন, কারণ মানুষটি ছিল বেশ বড়সড় এবং মোটা সোটা। প্রতিবারের মতো এইবারেও সেই 8 ফুট উচ্চতার মানুষটি রাজামশাইকে লড়াইয়ের জন্য আহ্বান জানায়। প্রতিবারের মতোই রাজামশাই এইবারেও লড়াইয়ের সম্মতি জানান এবং লড়াই শুরু হয়। কিন্তু এইবার লড়াইয়ে রাজামশাই আর সহজেই জিতে উঠতে পারছিলেন না। লড়াই করতে করতে সেই মানুষটির থাকা তলোয়ারের আঘাতে রাজামশাই ভীষণভাবে আহত হন।
খুব বাজেভাবে মাটিতে ফেলে দিয়ে রাজামশাইয়ের একটি হাত ভেঙে ফেলে সেই 8 ফুট উচ্চতার মানুষটি। তিনি নানাভাবে আহত হয়েও কোনো ক্রমে সেই উঁচু লম্বা মানুষটির সাথে লড়াই করতে থাকে। এইভাবে বেশ অনেকক্ষণ তুমুল লড়াই চলতে চলতে অনেক কষ্টে রাজামশাই সেই 8 ফুট উচ্চতার মানুষটিকে এবার হত্যা করেই ফেললেন এবং কোনো ক্রমে ঘোড়ায় চড়ে আবার নিজের রাজপ্রাসাদের দিকে এগোতে লাগলেন। বন্ধুরা, সমস্যাকে জীবন থেকে উপড়ে ফেলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ছোট ছোট সমস্যাগুলোকে আমরা কখনো কখনো গুরুত্ব দিই না এবং এই সমস্যাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনে বড় সমস্যার আকার ধারণ করে। দ্বিতীয়ত, আমরা যদি ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে ফেলি তাহলে সেখান থেকে আমরা নানান রকম অভিজ্ঞতা অর্জন করতে পারবো, যেগুলো কোনো বড় সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তৃতীয়ত, সমস্যা ছোট থাকতে আমরা যতটা সহজে সেটা মোকাবেলা করতে পারবো, সমস্যাকে বেড়ে উঠতে দিলে কিন্তু ততটা সহজে আমরা সেই সমস্যার মোকাবেলা করে উঠতে পারবো না। কাজেই সমস্যা ছোট থাকতে থাকতে সেই সমস্যাটাকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।